আপনার পৃথিবীতে সবসময় কিছু লোক থাকে যারা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে চায় বা করে। আপনারা দেখেছেন যে আজকে যে আমাদের বিরোধী দল তারা তো আসলে যে 11 দল বলে সবই একই। শুধুমাত্র শফিউল আলম প্রধান সাহেবের ছেলে ছাড়া অন্যরা কিন্তু আগে ওনাদেরই সবকিছু করেছেন, বাস্তবায়ন করেছেন। এই 17 মাস দেশটাকে তাদের মতো করেছেন। তদবির বাণিজ্য বলেন, বদলি বলেন, মব সৃষ্টি করে টাকা আদায় করা বলেন। আপনারা কিন্তু দেখেছেন সারজিদ আলম একটা বড় একটা প্রোগ্রামে বলছে যে আগে আমরা আহ, ইচ্ছা মতো যাইতাম, সচিবালয় যাইতাম, এরে ওরে যা তা বলতাম, উপদেষ্টাদের বলতাম, যা ইচ্ছে তাই করতাম। এটা ভাইরাল হয়েছে। আসলে তো সেই সুযোগ এখন আর নাই। আমাদের আজকে কিন্তু স্পষ্টভাবে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আগামী দিন অধিবেশনের পর মুলতবি হবে, পরশুদিন থেকে মুলতবি হওয়ার পরে আমাদের প্রেসিডেন্টের ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হবে এবং তার আগেই বলেছেন যে সংস্কার পরিষদেরও আলোচনা হবেন। সংস্কার পরিষদের আলোচনায় তো জুলাই আন্দোলনের বা জুলাইদের নিয়েই, সনদ নিয়েই আলোচনা। এখন এই বাংলাদেশে কিছু লোকজন আছেন যে মায়ের চাইতে বেশি মায়া রাক্ষসী। আপনি দেখেন, আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি, চ্যালেঞ্জ, যে যারা শহীদ হয়েছে 60% বেশি বিএনপির পদধারী, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন পদধারী, আজকে যারা এনসিবি খুব হুঙ্কার দেয় এটা করবে সেইটা করবে, তারা একজন লোক দেখাক যে তাদের পাশে থেকে আন্দোলন করেছিল, সেই লোকটা শহীদ হয়েছে, একটা ছবি দেখাক। এমনকি যারা আহত হয়েছে এখন তো তারা আছে, জীবিত আছে, তাদের মধ্যে 90% হচ্ছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের। তারা দেখাক যে এই লোকটা আমার পাশে ছিল, গুলি খেয়ে আহত হয়েছে। জামাতও দেখাক। এই বাকি যে 40% তারা কারা? তারা হচ্ছে খেটে খাওয়া মানুষ। ওই যে আমরা বলেছি ছাত্র জনতা, এই ছাত্র কারা? এরা কোনো মানে কারো পক্ষে না, আসছে আমাদের সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণীর ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। আমার আমার মোড়লগঞ্জে 2 জন আপনার এই শহীদ হয়েছে, তারা অষ্টম শ্রেণী পাস, মিরপুরে। তারা কোনো দলের না, আমার কাছে এসেছে বলার এই ঘটনা। এখন একটা দল তারা কিছু খরচ টরচ দিয়ে দেখাচ্ছে তাদের, এরা বিএনপি পরিবারের। আমাদের বিএনপি পরিবারও নাম লেখাইতে আমরা পারিনি, কারণ এখন তাদের কিছু টাকা দেওয়া, 2 লাখ টাকা দিছে আমার মোড়লগঞ্জে। একজন আলিফ আর একজন হচ্ছে মাহফুজ। এখন আপনাকে আমি বললাম একেবারে নিশ্চিত হয়ে, এখন হচ্ছে যে আমরা বিএনপি, আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, তারেক রহমান আজকে বোধহয় 24 দিন প্রধানমন্ত্রী। তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যে নির্বাচনী ইস্তেহারে দিয়েছেন, সেই কাজগুলো করার জন্য এবং শুরু করেছেন। এখন এইতে যদি কারো জ্বলে, কারো যদি কষ্ট হয়, আমাদের তো কিছু করার নাই। জামাতের আমির মহোদয় স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে বলেছে যে নির্বাচন হয়ে গেছে, শেষ। আমি কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই। আজকে থেকে আপনাদের সামনে ঘোষণা দিলাম, আমি কোনো আর বিভক্তিতে যাব না, সরকারি দলের সাথে মিলেমিশে কল্যাণে কাজ করব। বিকালেই দেখলাম গোলাম পরোয়ার বলল যে খুব কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে বুকে শপথ করেছি। পরের দিন আবার এই জামাতের আমিরও বলল। আসলে এরা তো নুরানি চেহারা, দেখতে টেকতে ভালো, কত সুন্দর, এরা তো মিথ্যা কথা বলতেই পারে না। এরা সবসময় সত্য কথা বলে, এরকমই মনে হয়। কিন্তু আসলে যে কি করেন, আমি আপনাকে আবারও দায়িত্ব নিয়ে বলতেছি যে ইনশাআল্লাহ তারেক রহমান, তিনি হচ্ছেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তার মুখের কথা এবং দলিল সমান। তিনি এই জুলাই যে সনদ, এই গণভোট, সংস্কার ইনশাল্লাহ করবে। তবে আমরা যেগুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো তো আমরা ইশতেহারে বলেছি
যে জিনিসটা করা যাবে না সেটা আমরা করব না। সেই পরিপ্রেক্ষিতে তো জনগণ আমাদেরকে ভোট দিছে। এখন আপনি বলবেন হায়ে ভোট দিছে, হায়ে ভোট দিছে, আবার আমাদের এই ইশতেহার দেখেও ভোট দিছে। এই হানাটা অনেকে বুঝতেও পারেনি। হানাটা বুঝতে পারে না। আপনি বলেন সরকার যেখানে প্রচার করেছে, এটা কি সরকার প্রচার করার কথা? একবার বলে ছেড়ে দিবে যে এটা হায়, এটা না, শেষ। কিন্তু এটা করেছে। আমাদেরও করতে বাধ্য হয়ে করেছে। এমন ভাবে বলছে যে তারা, তখন তারেক সাহেবও বলছে, আমিও বলেছি। এখন আপনি নিশ্চিত থাকেন, এবং আজকে যারা এই বিরোধিতা করবে তারা তো আসলে আজকে বিরোধিতা না, 47 সালে জাতিগতভাবে বিভক্ত হয়েছে, তারা মুসলমানের পক্ষে ছিল না, ওই ব্রিটিশের পক্ষে ছিল, ওই ভারতের পক্ষে ছিল। যেখানে বৈষম্য, আমাদের উপর জুলুম হয়েছে, জালিম, সে জালিমের পক্ষে থেকে জালিম হয়েছে। 71 সালে আমাদের পক্ষে থাকেনি। এরশাদের সাথে আমার মনে আছে আমরা আন্দোলন করি, শেখ হাসিনা, জামাত, খালেদা জিয়া শপথ করেছে যে যাবে এরশাদের অধীনে নির্বাচনে 86-তে, জাতীয় বেইমান হবে, জামাত গিয়েছে। আর এখনো সেটা করতে চায়। আপনি বলেন আজকে আমি যদি মনে করি এই দেশের আমি এমপি, আমি জনগণ, আগে স্বাধীনতা মানতে হবে। সেইখানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে আমরা মেনে নিয়েছি, পরিবর্তন হলে সেটা আলাদা। সেই সোনার বাংলা গাওয়ার সময় ওখানে বসে আছে, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এবং তাদেরকে মামলা করে বিচারের আওতায় আনা উচিত। এরা বিরোধিতাই করে যাবে। আসলে তারা কখনো বাংলাদেশের পক্ষে থাকতে চায় না। তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশলে তাদের যে 71 সালে স্বাধীনতা ভুল ছিল এইটাই টকশোতে এসে বলে যে ভারতের আধিপত্য বিস্তার হয়েছে, এই জন্য আমরা বিরোধিতা করেছি। তাহলে 47 সালে কেন বিরোধিতা করেছেন? শেষ করবেন প্লিজ। তাই আমি বলতে চাচ্ছি যে আজকে এই জামাত আর এনসিপি একই ব্যাপার। তারা আজকে এই দেশকে অস্থির করতে চায়, এবং তারা এই সংসদে যে কাজগুলো করতেছে লজ্জাজনক। এবং যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে চুপে চুপে শপথ নিয়েছিল, তারা এই জামাতের লোকই তো, আমি জেলে ছিলাম, জেলে বসে আব্দুল্লাহ আবু তাহের স্পষ্টভাবে আমাদের জানাইছিল যে এই নাহিদ, আসিফ মাহমুদ, এই আক্তার, এরা সবাই হচ্ছে জামাতের আমাদের প্রোডাক্ট। সেই প্রোডাক্ট যখন শপথ নেয়, নেচে তো ওনাদের কথায়, তখন কোনো কথা নাই। এখন বিএনপির সময় সংবিধানের প্রশ্ন আসলে সেটা ওনাদের সমস্যা, আর ওই সময় সমস্যা ছিল না। সেই সময় কেন আপনারা নিলেন? আবার কথা ছিল ওখান থেকে কেউ এসে মন্ত্রী হইতে পারবে না। আরে ভাই, ওখান থেকে এসে তো রাজনীতিও করার কথা ছিল না। আপনারা রাজনীতি, আমি তো ওখানে পাশাপাশি ছিলাম, আমি জানতাম যে যারা যারা ওই উপদেষ্টা থাকবে তারা রাজনীতি করতে পারবে না, তারা নির্বাচন করতে পারবে না। ওরা তো এসে রাজনীতিও করেছে, নির্বাচনও করেছে। এখন খলিল সাহেব আমাদের এখানে থাকলে সমস্যা, আর আগে ওনাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে, আমরা যখন বিরোধিতা করেছি তখন ওনার পক্ষ নিচ্ছে, তখন কোনো অসুবিধা না। এইটা শুধুমাত্র এই দেশকে অস্থির করার জন্য, দেশের অকল্যাণের জন্য এই জামাত সহ 11 দল এগুলো করে, এবং এখান থেকে জনগণ বুঝতেছে। এবং আমাদের বেস্টার সাহেব যেটা বলেছে এটা ঠিক, যে সবগুলো তো অনেকটা ভুল হতে পারে। তবে একটা জিনিস, এই যে প্রশাসক 5 জন নিয়োগ দিয়েছে, অবশ্যই রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার, নির্বাচনটা দ্রুত দিতে পারবে কিনা, কতটুকু। আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা, যেখানে যুদ্ধ আছে সেখানে দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো না। এই আমাদের যে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও ঋণ করেছেন। এই অবস্থায় দ্রুত নির্বাচন দেওয়া কতটুকু যুক্তিযুক্ত, সেই জন্য হয়তো প্রশাসক নিয়োগ দিয়েছে। অবশ্যই সবগুলো সিটি কর্পোরেশন পরিচালনা করতে হবে। সেটা আমার কাছে মনে হচ্ছে যে উনারই লোক দিছে, এই জন্যই যে উনি রাষ্ট্রটা পরিচালনা করবে, উনারই তো পছন্দ মতো লোক থাকতে হবে, নতুবা অন্য একজন থাকলে তো বিরোধিতা করবে, দেশের ক্ষতি করবে, বা ওই এলাকার ক্ষতি করবে, ভালো করবে না। সেই জন্য এটা দিয়েছে। ধন্যবাদ।